একেবারে দোফা কাটা। আগুনের পূজা আমরা এই জন্য করি রে বন্ধু, এই আগুনটা আমাদের কথা যাতে শুনে, আমাদের উপর যাতে বশীকরণ হয়, আমাদের বাধ্যকতা হয়, যাতে আমরা যা বলবো এই আগুন তাই শুনবে। এই জন্য আমরা আগুনের পূজা করি, যাতে আগুনকে যা বলবো তাই শুনবে। বলে কেন? বলে আমরা যদি নরকে যাই বা চিতার আগুনে যখন আমাদেরকে পোড়াবে, তোমাদের মধ্যে তো বলে জাহান্নাম, আমরা যখন নরকে যাই, যখন ওই নরকের আগুন জ্বলবে, আগুন যদি আমাদের বাধ্যকতা থাকে, আগুন যদি আমাদের উপর বশীকরণ থাকে, আগুন যদি আমার কথা শুনে, তাহলে বলবো এই আগুন খবরদার খবরদার আমার গায়ের একটা পশমও যেন না পড়ে। আগুন আমাদের কথা শুনবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বন্ধু আমার জন্মের পর থেকে আমি তো ওই আগুনের পূজা করি না, মাছের পূজাও করি না, গাছের পূজাও করি না। আমার মালিক এক আল্লাহর দাসত্ব করি, আমি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর সিজদা দেই। আমার সামনে যারা বসে আছেন জবান খুলে বলেন আমরা কার ইবাদত করি? আওয়াজ হলো না, জোরে বলেন কার ইবাদত করি? সিজদা দিই আমরা কার? আরেকবার বলেন কার? দাসত্ব করব কার? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি তো ওই মালিকের দাসত্ব করি যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, যার হাতে আমার সব কিছু। আমি সেই মালিকের দাসত্ব করি আমার জন্ম থেকে পর্যন্ত। তুমি যে আগুনের দাসত্ব যে জন্য করো, আগুনের পূজা যে জন্য করো, এই পূজা করলে তুমি যে বলছো আগুন তোমার বাধ্যকতা হবে, একটাবার পরীক্ষা করে দেখা যাক, একটাবার পরীক্ষা করে দেখা যাক। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বন্ধু আমাউল এই তুমি কত বছর এই পূজা করো? বলে আমি 33 বছর ধরে এই আগুনের পূজা করতেছি। বলে আগুনের পূজা তুমি 33 বছর ধরে করতেছো, আগুন কতটুকু তোমার বশীকরণ হয়েছে, কতটুকু তোমার বাধ্যকতা হয়েছে, একবার পরীক্ষা করে দেখা যাক। আমল ডাক দিয়ে বলে, বন্ধু আবার কি বলো, পরীক্ষা এটার কেমনি করে? বলো কোনো সমস্যা নেই, পরীক্ষা হচ্ছে আগুন জ্বালাইয়া, আগুন জ্বালাইয়া দিয়ে তুমি তোমার আগুনকে বলবে, তোমার হাত আগুনের মধ্যে দিবে, আর তোমার আগুনকে বলবে এই হাত তুই পুড়িস না, আগুন তুই আমার হাতকে পোড়াস না। আর আমি যে মালিকের ইবাদত করি, আমি যে মালিকের দাসত্ব করি, আমি যে মালিকের আনুগত্য করি, আমি আগুনের মধ্যে হাত দিয়ে সেই মালিকের কাছে সাহায্য চাবো। যদি তোমারটাই ঠিক হয়, আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তোমার ধর্মকে মেনে নেব। আর যদি তোমারটা ঠিক না হয়, আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিটা যদি ঠিক হয়, তাহলে বন্ধু আমাও তোমার ওই ধর্ম বাদ দিয়ে আমার কাছে আসতে হবে, আমার ধর্ম মানতে হবে, আমার আল্লাহর দাসত্ব করতে হবে। এই মর্মে তুমি রাজি আছো কিনা? আমর চিন্তা করলেন যে আমি 33 বছর ধরে এই আগুনের পূজা করি, আগুন তো আমার কথা শুনবে। কারণ আমরা যারাই আগুনের পূজা করে খবর নিয়ে দেখেন, তাদের মূল উদ্দেশ্য হলো, খেয়াল করবেন, মূল উদ্দেশ্য হলো যে এই আগুনকে তারা তাদের বশে আনা, আগুন যাতে তাদের কথা শোনে। আপনি বেদ কিতাব কোন হিন্দু ধর্মের যে কিতাবগুলো আছে, গীতা বলেন, এই গীতার আসল বেদ কিতাব যেটা, সেইটার মধ্যে আগুনের পূজা কেমনি করে। আমাদের দেশে তো করে নাই, কিন্তু ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে ব্যাপক পরিমাণ এই আগুনের পূজা করে তারা। 25শে ডিসেম্বর আসলে পরে মন করে 7 দিন ধরে আগুনের পূজা করে, আমি নিজ চোখে দেখছি। আবার অনেকে পাহাড়ের উপরে, অনেক পাহাড়ের বড় উপরে গিয়ে একা একা আগুন লাগাইয়া আগুনের পূজা করতেছে। আমি নিজের পাহাড়ে উঠে গেছি, দেখি যাই, কিন্তু মানে একা একা নির্জনে বসে আগুন লাগায় পূজা করতেছে। মুসলমান যুবক ভাইরা একটু দিলের কান লাগাও। একজন হিন্দু বেধর্মী যদি ওই পাহাড়ের উপরে উঠে একা একা নির্জনে আগুন জ্বালায়া আগুনের পূজা করতে পারে, তুমি মুসলমানের সন্তান হয়ে কি গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কি গুনাহ মাফের জন্য কাঁদতে পারো না?
আল্লাহর কাছে কি গুনাহ মাফের জন্য কাঁদতে পারো না? আল্লাহর কাছে কি পিতা মাতার জন্য কাঁদতে পারো না? আল্লাহর কাছে কি দাদা দাদি কবরে চলে গেছে তাদের জন্য কাঁদতে পারো না? আল্লাহর কাছে কি তোমার গ্রামবাসীর জন্য কাঁদতে পারো না? আল্লাহর কাছে কি তোমার নিজের জীবনটা হেদায়েতের জন্য, তোমার নিজের জীবনটা যাতে সিরাতুল মুস্তাকিম পথে চলে এই জন্য তুমি কাঁদতে পারো না? যুবক আওয়াজ দিয়ে বলো, যারা আছে যুবক আছে কারা কাঁদতে পারো না? ছোট্টবেলা থেকে যদি চেষ্টা করো আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে ধাপিত হওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেদায়েতের জন্য চেষ্টা করলে আল্লাহ তার হেদায়েত মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ।